আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত তোমাদেরকে ভয়েস পয়েন্ট এই নতুন পর্বে। এই আজকের ভিডিওতে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায়টি সমান্তর ধারার সমষ্টি নিয়ে আলোচনা করব। বন্ধু, এর আগের ভিডিওতে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা সেই ধারার একটি স্পেশাল পার্ট, সেটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি, এই বিষয় নিয়ে কথা বলবো। বন্ধুরা, আমি এখানে দুটি সূত্র লিখেছি, আমরা একটু দুটি সূত্র আগে দেখিনি, তারপর আমরা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা বুঝে নেব। প্রথম সূত্রটি কি? প্রথম সূত্রটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। বন্ধুরা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এই কথাটা দ্বারা বোঝায়, ধরো তোমার কাছে একটা স্বাভাবিক সংখ্যার ধারা দেওয়া আছে, একটা স্বাভাবিক সংখ্যার ধারা, যেমন এদিকে তাকাও, 1 + 2 + 3 + 4 + 5 এরকম। এটি একটি স্বাভাবিক সংখ্যার ধারা না? স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 চলতে থাকে। তাহলে এই যে ধারাটি, এটি কি একটি স্বাভাবিক সংখ্যার ধারা, এবং এর সাথে সাথে এটি একটি সমান্তর ধারা, কারণ এখানে এক এক করে বাড়ছে। এটি একটি সমান্তর ধারা এবং এটি একটি স্বাভাবিক সংখ্যার ধারা। তাহলে আমাকে প্রথম সূত্র কি বলেছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। মানে ধরো তোমাকে যদি এমন একটি ধারা দেওয়া হয় যেখানে স্বাভাবিক সংখ্যা ব্যবহার হয়েছে, তবে সেখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র অর্থাৎ যোগফলের সূত্র হচ্ছে Sn = n × n + 1/2। মানে তোমাকে একটু বোঝায়, ধরো আমি তোমাকে এই ধারাটা দিলাম, দিয়ে আমি তোমাকে বললাম যে এই ধারার প্রথম 10টি পদের সমষ্টি কি? প্রথম 10টি পদের সমষ্টি। বন্ধুরা, খেয়াল করো তো, এই ধারাটা কি একটি সমান্তর ধারা, কারণ এক এক করে এগোচ্ছে, এবং এটি একটি বিশেষ ধারা। কেন? এটি একটি স্বাভাবিক সংখ্যার ধারা। এটা কি একটি স্বাভাবিক সংখ্যার ধারা। তাহলে এখন আমি তোমাকে যদি বলি প্রথম 10টি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম থেকে 1 2 3 4 5 এরকম আরো 5টা পদ বের করে সেই মোট 10টা পদের সমষ্টি কত, যোগফল কত? সূত্রটা কি ছিল? Sn = n × n + 1 / 2। এই n দ্বারা বোঝায় প্রথম কয়টা পদ বুঝাইছে। তাহলে এখানে প্রথম কয়টি পদ? 10টি পদ। তাহলে n এর মান কত হবে? 10। এই n এর জায়গায় কি হবে? 10 + 1/2। যদি আমরা করি তাহলে এই 2 আর 10 কাটাকাটি গেলে 5 থাকে, আর ভিতরে কি থাকে? 10 আর যোগ 1 11, তাহলে রেজাল্ট হবে 55। তার মানে এই স্বাভাবিক সংখ্যার ধারায় প্রথম 10টি পদের যোগফল হবে 55। চলো বন্ধু, আমি একটু বাস্তবিকভাবেই তা দেখে নিই। তাহলে ধরো আমি যদি প্রথম 10টা পদ লিখি, তাহলে কি কি লিখবো? 6 7 8 9 10। দেখো তো, এই হচ্ছে প্রথম 10টা পদ। তাই এবার আমরা এগুলোকে একের পর এক যোগ করি। 10 আর 9 যোগ করলে হয় 19। এই 19 আর 8 যোগ করলে হয় কি পাবো? 19 আর 8 যোগ করলে 27। 27 আর 7 যোগ করলে কি পাবো? 27 আর 7 যোগ করলে পাবো 34। 34 আর 6 যোগ করলে পাবো 40। 40 আর 5 যোগ করলে পাবো 45। আবার 45 আর 4 যোগ করলে পাবো 49। আবার 49 আর 3 যোগ করলে পাবো 52। আবার 52 আর 2 যোগ করলে পাবো 54। আর 54 আর 1 যোগ করলে পাবো 55। তাহলে বন্ধুরা খেয়াল করো, এখানে আমি এই সবগুলো পদ যোগ করে কি পেলাম? প্রথম 10টা পদ 55। আর এই সূত্রের মাধ্যমে করেও কি পেলাম? 55। তার মানে এই সূত্রটা এই ধারাটার জন্য পুরোপুরি সঠিক। তার মানে যখনই তোমাকে এরকম একটি স্বাভাবিক সংখ্যার ধারা দেওয়া থাকবে, ধারাটি কি? মূলত স্বাভাবিক সংখ্যার ধারা। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা। স্বাভাবিক সংখ্যার ধারা দেওয়া থাকলে সেখানে যদি আমাকে বলা যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা পদের সমষ্টি, তাহলে সেটা কি হবে? Sn = n × n + 1/2। Sn = কি? সমষ্টি হচ্ছে Sn = n × n + 1/2। যেখানে nটা কি আমাকে জানতে হবে। n কি? n হচ্ছে প্রথম কততম সংখ্যক পদের সমষ্টি। আমি যদি বলি প্রথম 20টা পদের সমষ্টি, প্রথম 10টা পদের সমষ্টি, তাহলে n মানে হচ্ছে 10 বা 20। তাহলে প্রথম কতটি পদের সমষ্টি, সেটাই কি আমার n এর মান। বন্ধুরা, এবার আমরা একটু দ্বিতীয় উদাহরণটির দিকে খেয়াল করি। দ্বিতীয় উদাহরণটিতে আমাকে কি বলা আছে বন্ধুরা? দ্বিতীয় উদাহরণটিতে বলা আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। অর্থাৎ ধরো আমি তোমাকে এরকম একটা ধারা দিলাম,
এই ধারাটার আমি আরো মান আছে কিন্তু আমি শেষ করিনি। এখন বললাম যে এই ধারাটির প্রথম 15টি পদে প্রথম 8টি পদের সমষ্টি বের করো। কয়টি পদের সমষ্টি? প্রথম 8টি পদের সমষ্টি। প্রথম 8টি পদের সমষ্টি। আমি কিন্তু এটা জানি যে এই ধারার 8 নম্বর পদ কোনটা। আমি বলছি এই ধারার প্রথম 8টি পদের সমষ্টি কত। তাহলে বন্ধুরা চলো বের করে ফেলি। আমার এই ধারায় কি কি, আমার এই ধারা থেকে আমি কি কি পাই? a = 5 আর d = কি পাই? 10 - 5 বা 15 - 10, দুইটা করলে আমি কি পাই? 5 পাই। তাহলে এই ধারা থেকে আমি a বা প্রথম পদ পাই 5 এবং d বা সাধারণ অন্তর পাই 5 করে। এরপর আমাকে বলছে যে এই ধারায় প্রথম 8টি পদের সমষ্টি মানে S8, প্রথম 8টি পদের সমষ্টি কি? S8 সমান সমান কি? n/2। n মানে কি হবে? দেখো আমি যখন বলছি প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে n = কি? 8। n এর মান কি? 8। যেহেতু বলছি প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে n/2 2a + n - 1 * d। বন্ধুরা এখন দেখো আমি এখানে মানগুলো বসাবো। n এর জায়গায় 8 বসাবো, 8/2 2a, এর মান কত? 5 প্লাস n - 1, n এর মান কত? আবার 8 - 1 * d, d এর মান কত? 5। এরপরে দেখো কাটাকাটি করলে কি হয়? 4 হয়। এরপরে এখানে 5 দুগুণী 10, এখানে কি হয়? 8 বিয়োগ 1 করলে 7, আর 7 × 5 মানে কি? 5 × 7 = 35। তাহলে আমি কি দেখছি? 4 × 10 + 35। বন্ধুরা খেয়াল করলে আমি পুরোটাকে সমাধান করতে করতে কোথায় আসলাম? তাহলে 10 + 35 মানে 45। তাহলে S8 = হবে 4 × 45। আনসার কত হয় বলতে পারো? 180। রেজাল্ট হচ্ছে গিয়ে 180। তার মানে প্রথম 8টি পদের সমষ্টি কত? 180। আমি যদি এখানে প্রথম 8টি পদ বের করতাম কি কি হতো বলো তো? 15 20 25 30 35। দেখি কয়টা পদ হয়েছে? 1 2 3 4 5 6 7, 8টা পদ 40। এই হচ্ছে আমার প্রথম 8টা পদ। আর যদি এদেরকে তুমি যোগ করো দেখো তো তুমি 180 পাও কিনা। 40 + 35 যোগ করলে কত হয়? 75। আবার এই দুটোর যোগফলের সাথে 30 যোগ করব, তাহলে 75 + 30 কত হয়? 105। আবার এই তিনটার যোগফলের সাথে এটা ইউজ করব, তাহলে 105 + 25 কত হয়? 130। তারপরে 20 যোগ করব, তাহলে 130 + 20 কত হয়? 150। ঠিক তেমনিভাবে এই 20-এর পরে এই সবগুলো যোগ করার পরে কি পাইছে? 150। এবার 150-এর সাথে 15 যোগ করব, 150 + 15 কত হয়? 165। আবার এই 165-র সাথে কি করব? 15-র পরের সংখ্যাটা 10 যোগ করব, 175। আর তারপরে শেষের সংখ্যাটা 175 + 5 মানে 180। তাহলে বন্ধুরা দেখো আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রত্যেকটা পদের মান যোগ করে কি পেলাম? 180 পেলাম। তো দ্রুপ এই সূত্রটাকে ব্যবহার করে আমি কি পেলাম? 180 পেলাম। তার মানে Sn = n/2 × 2a + n - 1 * d। এই সূত্রটা ব্যবহার করে তুমি প্রথম n সংখ্যক পদের সমষ্টি খুবই সহজে অনায়াসে বের করে ফেলতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা এটি পুরোটি বুঝতে পেরেছো। তাহলে আমি সূত্রটি আবার তোমাকে একটু দেখাচ্ছি। তোমাকে যদি একটি সমান্তর ধারা দেওয়া হয় এবং বলা হয় প্রথম 10টি, প্রথম 20টি, প্রথম 100টি, প্রথম 5টি এরকম পদের সমষ্টি বের করো, তার মানে কি প্রথম থেকে শুরু করে ওই কটা পদের আমার যোগফল বের করতে হবে। সেটার সূত্র কি আমার? Sn = n/2 × 2a + n - 1 * d, যেখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে ওই ধারার আমার সাধারণ অন্তর এবং n হচ্ছে প্রথম যে কয়টা পদের যোগফল বের করতে বলছে। প্রথম 20টা পদ বলছে না প্রথম 30টা, ডিপেন্ডস অন কোশ্চেন। সে অনুযায়ী তুমি n এর মানটা বসাবে। আশা করি তোমরা সমান্তর ধারার সমষ্টি বুঝতে পেরেছো।